This video create only education purpose. এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে এমন একটি কার্ডের সাথে পরিচয় করে দেবো যে কার্ডটি দ্বারা আপনারা ইউটিউব প্রিমিয়াম থেকে শুরু করে ফেসবুক মেটা ভেরিফাই এবং হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম আদার্স যত রকম সাবস্ক্রিপশন আছে আপনারা চাইলে এই কার্ডটি দ্বারা পেমেন্ট করতে পারবেন এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম, বুঝতে পারছেন? সো এই কার্ডটি হচ্ছে আমার মনে হয় যে এই কার্ডটি হচ্ছে আপনার ডেলি লাইফে হচ্ছে ইজিলি ব্যবহার করতে পারবেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। অ্যান্ড হচ্ছে আপনার এখানে হচ্ছে কিন্তু কোনো ফিও থাকছে না, ট্রানজ্যাকশন যে ফি করবেন আপনার হচ্ছে এখানে ট্রানজ্যাকশন ফি 0। তো এখানে কিন্তু আপনাদের এর থেকে বড় সুবিধা আমার মনে হয় না আর থাকতে পারে। সো আপনারা এই কার্ডটি কিন্তু হচ্ছে ইউজ করতে পারেন। সো এখন হচ্ছে আপনারা কী করবেন, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে হচ্ছে ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কিন্তু আপনারা হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে কী করবেন, জাস্ট এখানে কার্ড লিঙ্ক যেটা থাকবে জাস্ট আপনারা হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে যে ইনভাইট কোডটা আছে অবশ্যই এটা ব্যবহার করবেন, বুঝতে পারছেন? সো ফার্স্ট অফ অল হচ্ছে লিঙ্কটা ওপেন করবে অ্যান্ড রেফারেল কোড যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমাদের রেফারেল কোড ইউজ করেন তাহলে কিন্তু $5 রিওয়ার্ড পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনারা যে কোনো কিছু বাই করতে পারবেন। সো এখানে কিন্তু আপনার জাস্ট আপনার যে ইমেলটা আছে ইউর ইমেলের জায়গা হচ্ছে আপনি জাস্ট ইমেলটা দিয়ে দিবেন আপনার, অ্যান্ড হচ্ছে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনার ভেরিফাইতে ক্লিক করে একটা ইমেল কোড যাবে, ওই কোডটা বসে আপনি এখানে ভেরিফাইটা করে নেবেন। এরপর হচ্ছে আপনার এখানে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা ডাউনলোড করলেই কিন্তু আপনার এখানে আপনারা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে অ্যাপটা যখন ডাউনলোড করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার $5 কিন্তু বোনাস অলরেডি দিয়ে দিছে, ভাউচার আর কি। এখানে যে $5 ভাউচারটা আছে এটা কিন্তু তখন অ্যাক্টিভ হবে যখন আপনার কার্ডটা নেবেন। এখানে কিন্তু আর হচ্ছে কার্ডটা যে এখন বর্তমান দেখতে পাচ্ছেন কার্ডটার প্রাইস শো করতেছে $10, কিন্তু আমাদের যে কুপন কোড রাহাত কিন্তু এই কুপন কোডটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার মানে 50% ডিসকাউন্ট হয়ে আপনার $5 দিয়ে এই কার্ডটা নিতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনার কার্ডটা নেওয়ার জন্য আপনার কী করতে হবে, ভেরিফাই নাও অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করে দেবেন। ভেরিফাই নাও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হচ্ছে কন্টিনিউ ভেরিফিকেশন, জাস্ট কন্টিনিউ ভেরিফিকেশন একটা ক্লিক করবেন। এরপর থেকে হচ্ছে নেক্সট যে স্টেপগুলো আপনার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকবে ওইটার মাধ্যমে কিন্তু আপনারা ভেরিফাইগুলো কমপ্লিট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে দিবেন যে আপনি কিন্তু হচ্ছে এখানে রেসিডেন্স মানে হচ্ছে আপনি কি হচ্ছে ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে হচ্ছে কি থাকেন কিনা। সো যদি না থাকেন তাহলে হচ্ছে আপনি উপরটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কী লাগবে, কোন কোন ডিটেলসগুলো লাগবে এখানে কিন্তু সবগুলো দিয়ে দিছে। প্রথমে লাগবে আপনার প্রোফাইল ডিটেলস, তারপর হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, আইডেন্টি ডকুমেন্ট, তারপর সেলফি ভেরিফিকেশন, জাস্ট এগুলো থাকবে। অ্যান্ড হচ্ছে আপনি এখানে কী করবেন, আপনি এখানে সব কিছু ঠিকঠাক জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, বুঝতে পারছেন? সর্বপ্রথম কী করে দেবেন, এখানে আপনার যে ইমেলটা আছে ওই এই ইমেলটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর ওই ইমেল একটা কোড যাবে, জাস্ট ওই ওটিপিটা আপনি এখানে বসাই দিবেন। এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে হচ্ছে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে আপনাদের কাছে যেটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারেন ডকুমেন্ট যেটা আছে। তো আমি সাজেস্ট করবো কি আপনারা হচ্ছে এখান থেকে চাইলে আপনারা হচ্ছে আইডি কার্ডটা সিলেক্ট করতে পারেন। তো আমি ওইটা দিয়ে ভেরিফাই করবো। আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে ইজি প্রসেসভাবে আইডি কার্ড দিয়ে করতে পারবেন। তো আপনারা কী করবেন, এখানে আইডি কার্ডটা এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেবেন, বুঝতে পারছেন? সো আমি হচ্ছে এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার নেক্সট স্টেপে চলে আসবেন। আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে বলবে কি ফ্রন্ট অফ আইডি, মানে আপনার হচ্ছে আইডি কার্ডের যে ফার্স্ট যে পিকচারটা আছে ওইটা জাস্ট আপনি এখানে এটার সামনে নিয়ে এসে একটা ছবি তুলবেন। এরপর হচ্ছে আপনারা কী করবেন, এখানে হচ্ছে এটার পরে ফ্রন্ট অফ এটা আপনি সাবমিট করার পর এরপর আবার অপশন আসবে কি আপনার এখানে হচ্ছে এখানে ব্যাক সাইড মানে এর এনআইডি কার্ডের ব্যাক সাইড যেটা থাকবে ওইটা হচ্ছে সাবমিট করার জন্য। তো এই দুইটা হচ্ছে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে সিম্পলি এই দুইটা হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন, বুঝতে পারছেন? এই দুইটা যখন সাবমিট হয়ে যাবে এরপর হচ্ছে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। আপনার হচ্ছে ফেস আইডি, এখানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে এটা ভেরিফাই করতেছেন তার হচ্ছে ফেস আইডিটা এখানে জাস্ট বসাই, মানে তার ফেস আইডিটা এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার এটা মানে শো করাবেন, মানে কিছুক্ষণ ধরে রাখবেন, অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিবে। বেশি বেশি কয়েক সেকেন্ড ধরে রাখবেন, অটোমেটিক কিন্তু এটা আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে নিয়ে নিবে। এরপর আপনার জাস্ট এটা যখনই হয়ে যাবে এরপর হচ্ছে আপনার এখানে কিন্তু এরকম কিছু ইন্টারফেস আসবে বা এখানে কিছু আপনার প্রোফাইল ডিটেলস দিতে বলবে। তো এখানে আপনারা কী করবেন, প্রোফাইল ডিটেলসগুলো দেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে এখানে কী বলছে আমি সুন্দর করে আপনার বলতেছি। প্রথমে হচ্ছে আপনার এখানে আপনার ইমেলটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে আপনার এখানে দিবেন। আর হচ্ছে এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যে আপনার নাম্বারটা আছে এটা আপনার এখানে দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইনের 2তে কিছু দিতে হবে না, জাস্ট অ্যাড্রেস লাইন 1। আমি আপনাদের ছোটো করে বলি, এখানে অতি কিছু লিখতে হবে না বা এনআইডি কার্ডের পিছনে যা আছে তা বসাইতে হবে না। আপনার জাস্ট হচ্ছে আপনি যেখানে থাকেন আপনার হচ্ছে মানে বর্তমান হচ্ছে যেখানে থাকেন সেখানে আপনার হচ্ছে ওইখানের নাম বলবেন, অ্যান্ড স্টেট, বুঝতে পারছেন? যে মানে সিটি অ্যান্ড হচ্ছে আপনি হচ্ছে চাইলে লাস্টে বাংলাদেশ লিখে দেবেন, তিনটা জাস্ট এতটুকুই, বুঝতে পারছেন? যেখানে থাকেন এটা এই নামটা দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে সিটি দিবেন, এরপর হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন লাস্টে। এই তিনটা জীবনে এতটুকু এনাফ, আর কিচ্ছু লিখতে হবে না। এরপর হচ্ছে সিটিতে আপনার হচ্ছে মানে এখানে আপনার মানে যেই শহরে থাকেন ওটা আপনার লিখে দেবেন। স্টেটটা অপশনাল, এটা লিখতে হবে না, যেটা অপশনাল এটা স্কিপ করবেন। পোস্টাল কোড এনআইডি কার্ডের পিছনেই থাকে হচ্ছে আপনার পোস্টাল কোডটা, আপনার যে পোস্টাল কোডটা থাকবে ওইটাই দিয়ে দেবেন, অ্যান্ড কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করা থাকবেই। এরপর হচ্ছে আপনার যখন সব কিছু ঠিকঠাক থাকবে জাস্ট আপনার হচ্ছে এখানে কন্টিনিউ অপশন যে দেখতে পাচ্ছেন জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনার এটা কিন্তু
100% কিন্তু ভেরিফাইড ডান হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে আইডেন্টি ভেরিফাই কিন্তু ডান হয়ে গেছে। অ্যান্ড এখানে বলতেছে কি অ্যাড ফান্ড করতে, মানে এখানে আপনার হচ্ছে অ্যাট লাস্ট হচ্ছে $10 কিন্তু হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে। তো কীভাবে করবেন, আপনার জাস্ট হোম অপশন চলে আসবেন, অ্যান্ড হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, ক্রিপ্টো ডিপোজিটে ক্লিক করবেন। আপনি চাইলে ইউএসডিসি বা ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে আপনার যে টোকেনটা অ্যাভেলেবেল আছে ওইটা দিয়ে আপনি করতে পারবেন। তো যাদের কাছে মানে আমি হচ্ছে ইউএসডিসির মাধ্যমে করছি, আমার কাছে ছিল ওইটাই জন্য করছি। আপনাদের কাছে যেটা থাকবে ওইটা দিয়ে করতে পারেন। তো আমি আপনার তো এরপর যদি আপনি হচ্ছে ইউএসডিসি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার পলিগন নেটওয়ার্ক, ইথিরিয়াম, সোলোনা এই 3টা নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে পারতেছেন। আর হচ্ছে ইউএসডিটি হলে আপনার এখানে আরও 4টা অপশন পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে হচ্ছে সোলোনা পেয়ে যাবেন, ট্রন পেয়ে যাবেন। বাট ট্রনের মধ্যে ডিপোজিট হচ্ছে আপনারা $10 মিনিমাম ডিপোজিট। সো আপনার এটা আপনারা হচ্ছে এটাও করতে পারেন, বা আপনার মানে এখানে আপনার যেটা মন চায় ওটা দিয়ে ডিপোজিট করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। ডিপোজিট করবেন মানে এখানে আপনার জাস্ট এখানে একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন, করার পর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিটে কনফার্ম হয়ে যাবে। আপনি যখন এক্সচেঞ্জার থেকে উইথড্র করবেন ওই নেটওয়ার্কের মাধ্যমে, বুঝতে পারছেন। জাস্ট এখন ডিপোজিট যখন কমপ্লিট হয়ে যাবে আপনার চাইলে আবার কিন্তু এখানে বাই ক্রিপ্টো, মানে আপনি চাইলে এখানে মানে কয়েন কিন্তু মানে আপনার যে হচ্ছে যদি ডলার না থাকে তাহলে আপনার কিন্তু টাকা দিয়েও পে করতে পারতেছেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার বা আদার্স সিস্টেমের মাধ্যমে, বুঝতে পারছেন। সো আমি কিন্তু এখানে আপনার $10 ডিপোজিট করছি। এখন আপনাদের অনেকের হচ্ছে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে এখানে আমি বলছি যে 50% ডিসকাউন্ট হয়ে যাবে, তারপরেও কেন হচ্ছে $10। তো এটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কেন করতে হচ্ছে। কারণ হচ্ছে এখানে ওরা আপনার এটা লিমিট দিয়ে রাখছে $10 ডিপোজিট করতে, কিন্তু এই $10টা কোনো ওরা কাটবে না, বুঝতে পারছেন। কিন্তু হচ্ছে এখানে আপনার $5 দিয়ে কার্ডটা নেবেন, আর বাকি ডলারগুলো কিন্তু আপনার এখানে থেকে যাবে অ্যাকাউন্টের মধ্যে, বুঝতে পারছেন। জাস্ট $5 দিয়ে কার্ড নেবেন, আর ওগুলো আপনার চাইলে যখন কিছু পারচেস করতে পারতেছেন বা যখন ট্রানজ্যাকশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনার কার্ডটা নেওয়ার জন্য আপনার কী করতে হবে, জাস্ট হচ্ছে সব কিছু যদি আমি আবার আপনাদের এখানে কিন্তু আমার কিন্তু ভেরিফাইড দেখেন, কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফাইড, এইগুলো আপনার দেখে নেবেন। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে শুরু করে টিকটক কয়েন কিনতে হয় অনেক সময়, বা আপনার হচ্ছে এখানে যতটুকু আপনার চাইলে হচ্ছে বিভিন্ন যদি হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট থেকে যদি কোনো পণ্য অর্ডার করেন, ফ্লিপকার্ট বা আদার যে কোনো ওয়েবসাইট থেকে আপনি পণ্য অর্ডার করেন, এটার মাধ্যমে করতে পারেন। অ্যান্ড হচ্ছে নেটফ্লিক্স থেকে শুরু করে সব কিছু সাবস্ক্রিপশন এটা দিয়ে পে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। অ্যাপ্লাইতে ক্লিক করবেন কার্ড নেওয়ার জন্য। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, মানে আপনি হচ্ছে কি এখানে আপনি যখন একটা সিলেক্ট করবেন আপনি বর্তমানে হচ্ছে কী করতেছেন, বুঝতে পারছেন। আপনি যখন করে কাজ করে থাকেন তাহলে এখানে কাজ রিলেটেড যে কাজটা করতেছেন ওটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে যেখানে একটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটা সিলেক্ট করার পর এখানে বলতেছে যে আপনার হচ্ছে মানে আপনার মান্থলি মানে স্যালারি কত। এখানে কিন্তু আপনি যখন অ্যামাউন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। তো এখানে আপনার হচ্ছে যখন একটা দিয়ে দিবেন, জাস্ট হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এখানে হচ্ছে জাস্ট আপনি এটা কী পারপাসে ইউজ করবেন বা এই অ্যাকাউন্টটা, বুঝতে পারছেন। সো আপনার যখন একটা দিতে পারেন কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। তারপরে আমি হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেভিংস, বাট আমি বলবো যে আপনার যেখানে ক্রিপ্টো রিলেটেড মানে আমি অ্যাক্টিভিটিস করবো আর কি, সো এর জন্য আমি কন্টিনিউ এখানে ক্লিক করতেছি। তো এখানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন ভলিউম কত হতে পারে, তো আমি মিনিমাম হচ্ছে এখানে আপনি একটা দিয়ে দিলাম এখান থেকে, বুঝতে পারছেন। এরপর এটা দেওয়ার পর হচ্ছে আপনার এটা কিছুক্ষণ হচ্ছে প্রসেসিং হচ্ছে, এরপর কিন্তু এটা ক্রিয়েট হবে। তো এখানে কিন্তু এগুলো সব কিছু কিন্তু সেন্ড হয়ে গেছে এদের কাছে। তারপর এখানে ডিটেলস আপনার কার্ডের ডিটেলসও দেখতে পাচ্ছেন কতটুকু আছে কত কী সবগুলো। আর এটা কিন্তু হচ্ছে আপ টু হচ্ছে 16 ইয়ার্স কার্ড কিন্তু ভ্যালিডেশন থাকবে, বুঝতে পারছেন। অন্যান্য কার্ড কিন্তু 4 বছর বা 5 বছর থাকে, বাট এটা 6 বছর পর্যন্ত থাকবে। অ্যান্ড হচ্ছে 0 ট্রানজ্যাকশন ফিস, বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে আপনার এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কী করবেন, জাস্ট ক্রিয়েট, মানে আপনার হচ্ছে এটা যখন অ্যাপ্লাই হয়ে যাবে, মানে এখানে আপনার এগুলোর জন্য যখন আপনি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, এরপর হচ্ছে ক্রিয়েট ইউর কার্ড। এখানে আপনার জাস্ট হচ্ছে কী করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে সবগুলো আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এভাবে কিন্তু টিকমার্ক করে দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এখান থেকে জাস্ট হচ্ছে এগেন আপনারা হচ্ছে কী করবেন, এখানে যে এই কার্ডটা আছে এটা কিন্তু আপনার নেওয়ার দরকার না। আপনার জাস্ট হচ্ছে যেটা সাদাটা আছে এটা জাস্ট আপনার এখান থেকে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন, বুঝতে পারছেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কেউ পে করবেন না, কারণ হচ্ছে এখানে আপনার কাজটা কি, আপনার জাস্ট এখানে দেখেন তীর চিহ্ন নামে একটা অপশন আছে, এখানে একটা তীর চিহ্ন আছে, বুঝতে পারছেন। জাস্ট এই তীর চিহ্ন যাতে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে আমাদের প্রোমো কোড যেটা আছে এটা দিয়ে দেবেন। এখানে আমাদের হচ্ছে প্রোমো কোড হচ্ছে এটা, ভালো করে দেখেন, এটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে প্রোমো কোড, বুঝতে পারছেন। এখানে হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে রাহাত 50% এটা অবশ্যই দিয়ে দেবেন, নাইলে কিন্তু প্রোমো কোডটা কাজ করবেন। অবশ্যই হচ্ছে আপনারা কী করবেন, রাহাত 50%, ভালো করে দেখে নেন। এই প্রোমো কোডটা আপনারা এভাবে ইউজ করবেন। ইউজ করার পর হচ্ছে আপনারা এখানে কিন্তু কার্ডের প্রাইস কত হয়ে গেছে, $5 হয়ে গেছে, বুঝতে পারছেন। জাস্ট হচ্ছে আপনারা এভাবে কিন্তু হচ্ছে এখান থেকে জাস্ট আপনাকে এখন যখনই $5 হয়ে গেছে আপনি এখানে কী করবেন, পেতে অপশনে ক্লিক করবেন। $5 কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে। এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে সব কিছু কিন্তু এখন হচ্ছে আমরা যে কার্ডটা ছিল ওটা কিন্তু ক্রিয়েট করার ডান হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে কার্ডের পিন কোড সেট করতে না, আমি জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করতেছি। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের সব ডিটেলস কিন্তু এখন আপনি এখানে সামনে আছে। তো এখানে আপনি সব কিছু কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড যেখানে আপনার কিন্তু ডিটেলস কার্ডে যদি হচ্ছে কোনো জায়গায় অ্যাড করার প্রয়োজন হয় তখন আপনি ডিটেলসে গিয়ে আপনার যে এখানে দেখতে পারবেন, বুঝতে পারছেন। অ্যান্ড হচ্ছে আপনার এখানে যত ডিটেলস আমি জাস্ট এগুলো এখন মানে আমার এখন প্রয়োজন না, আমি জাস্ট এতটুকু আপনাকে ক্রিয়েট করে দেখাইলাম। এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু $5 খরচ হয়েছে, এখনও কিন্তু আমার হচ্ছে আরও
প্রায় হচ্ছে $15 থেকে আরও $10 রয়ে গেছে। তার মানে কি আমরা $5 খরচ হয়েছে ডিসকাউন্ট কোড ইউজ করার কারণে। তারপরে কিন্তু আমাদের ডিসকাউন্টের কোডটা ইউজ করবেন, তাহলে কিন্তু $5 ডিসকাউন্ট পেয়ে যাবেন, বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আরও সিস্টেম আছে, আপনারা চাইলে কিন্তু সেন্ড করতে পারবেন, ক্রিপ্টোর যেটা থাকবে ওটা কিন্তু সেন্ডও করতে পারবেন। অ্যান্ড রিওয়ার্ড অপশন আপনারা রেফারেল করলে কিন্তু রিওয়ার্ডও পাবেন, বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।